এই যে দেখেন এটার বাতাসের ধরার ক্ষমতা দেখেন এই পর্যন্ত। এটা যদি আমি ধরেন এটা ধরেন এখানে দিলেন, হ্যাঁ এটা কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। এই বক্সটার ওজন আরো বেশি বোর্ডের থেকেও, পুরোটা একটা ইনটেক প্যাকেজ, প্রেসারও বেশি। হ্যাঁ আপনি দেন এটা এভাবে লেগে থাকবে। রান্না করে তারা কিন্তু বুঝে চুলার থেকে যে একটা গরম বাতাস আসে, খুব কষ্ট হয়। রান্না করে গরমকালে তো টেকাই যায় না। 85% গরম কিন্তু আপনার কিচেন রুম থেকে বের করে দিবে। 15% ডাজন্ট ম্যাটার, এটা কোনো রেগুলার টেম্পারেচার। এখানে যদি আপনি একটা জিনিস দেখেন, এটা কিন্তু সেন্সর প্লাস টাচ সিস্টেম ভাই। এই জিনিসটা আপনি অন করে দিলাম হাতের ইশারায়, এখন আমি স্পিড দিয়ে দিলাম। এখন আপনি এটা এভাবে ধরবেন, লাগছে না? একবার চুম্বকের মতো চিপকায় আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে দেখেন আমরা বেশ কয়েকটা কিচেনের হুড নিয়ে আসছি। গরমকালে যখন রান্না বান্না করতে যান, রান্নাঘরে প্রচুর কষ্ট হয়। অ্যাডজাস্টমেন্ট ফ্যানে কিন্তু কখনো রান্নাঘরের উষ্ণতা কমানো সম্ভব না। এমনকি আপনারা যদি কিচেন হুডটা ব্যবহার করেন, রান্নাঘরের দুর্গন্ধ আর পাশাপাশি রান্নাঘরের ফার্নিচার গুলোকে যদি তেল কাস্টে মুক্ত রাখতে চান, বাঁচাতে চান, তাহলে কিন্তু এই টাইপের হুডের বিকল্প নাই। ভালো মানের হুড কিনতে প্রচুর টাকা লাগে, এই ধারণাটা আসলে ভুল, তাই না ভাই? হ্যাঁ, অনেক টাকা দরকার হয় হুডের, অনেক টাকা দরকার হয়, আবার অনেক মডেলের দরকার হয়, অনেক চাহিদা থাকে, মানুষের চাহিদার কমতি নাই ভাই। আচ্ছা, আমার এখানে দেখেন সব ধরনের কিন্তু কিচেন হুড এখানে রাখা আছে, একদম লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত। তো আমরা আজকে আপনাদেরকে যে সেমি হুড গুলো দেখাবো, এটা হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে সর্বোচ্চ হাই সেকশন পাওয়ারের। মানে এখন যদি কেউ ভাড়া বাসায় থাকে, সেও চাইলে একটা হুড লাগাতে পারবে, এটার জন্য কোনো সমস্যা নাই। আর আজকে আপনাদেরকে দুইটা কোম্পানির হুড দেখাবো আমরা। আচ্ছা, এক হচ্ছে আপনার ওসেল জাপান টেক, হ্যাঁ, আর একটা হচ্ছে ডেল্টা টেকনোলজি। হ্যাঁ, আপনার ডেল্টা হচ্ছে কোম্পানির নাম, জার্মানি হচ্ছে টেকনোলজি। হ্যাঁ, এগুলো তো সব চায়না, সবই চায়না ভাই, চায়না ছাড়া কিছু নাই, হুদা বলে লাভ নেই। আর এখানে একটা সাইজ আছে, এটা হচ্ছে আপনার 36 ইঞ্চির বড় কিচেনের জন্য, এটা হচ্ছে আপনার 30 ইঞ্চি এনাফ, তারপরে আছে হচ্ছে আপনার 30 ইঞ্চি। ওকে, এখন এগুলার যদি আপনাকে সেকশন পাওয়ারের ক্ষমতা হিসাব করে যদি আপনাকে বলতে যাই, যেমন আমরা একটা কিচেন হুড কি কারণে বাসায় লাগাই, এটা হচ্ছে মেন কথা। ধরেন আপনি এইটা চুলার উপরে এই কিচেন হুডটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার ঘরটা একটু ঠান্ডা থাকবে, জাজ আলা কোনো কিছু যদি আমি রান্না করি, সেটা জাজটা বাইরে বের করে দিবে, দেওয়ালে কোনো নোংরা আবর্জনা এটা লেগে থাকবে না। মূলত হুডটা কিন্তু লাগানোর উদ্দেশ্যটাই এখানে। আর যারা রান্না করে তারা কিন্তু বুঝে চুলার থেকে যে একটা গরম বাতাস আসে, খুব কষ্ট হয়, রান্না করে গরমকালে তো টেকাই যায় না। তো সেক্ষেত্রে যদি আপনি এরকম একটা কিচেন হুড লাগায় দেন, 85% গরম কিন্তু আপনার কিচেন রুম থেকে বের করে দিবে। 15% ডাজন্ট ম্যাটার, এটা কোনো রেগুলার টেম্পারেচার। এখানে যদি আপনি একটা জিনিস দেখেন, এটা কিন্তু সেন্সর প্লাস টাচ সিস্টেম ভাই। আচ্ছা, এটা আপনি যখন এভাবে সেন্সর দিয়ে দিবেন, এটা হচ্ছে 1 স্পিড এখন চলতেছে, সর্বোচ্চ লো স্পিড। ওকে, তারপরে যদি আপনি এখানে আরেকটা টান দিয়ে দেন, এটা হচ্ছে 2 স্পিড। আচ্ছা, এখানে যদি আপনি আরেকটু টান দিয়ে দেন, এটা হচ্ছে আপনার 3 স্পিড। বাহ, এই 3 স্পিড এটা চলতেছে। যদি আমি একটা পলি দিয়ে আপনাদেরকে এটার কাল বৈশাখীর ঝড়টা যদি আপনাকে আমি দেখাইতে যাই, তো আপনি এটার পলি সম্পর্কে দিয়েও কিন্তু বুঝতে পারবেন পিছনের বাতাসের কোনো গেঞ্জি শুদ্ধ উঠতেছে ভাই। হ্যাঁ, আপনি যদি এখানে দেখেন যে কিভাবে এটার ভিতরে বাতাসটা আপনি আসতেছে, সবাই একটু দেখেন, বাবা এই যে দেখেন এটার বাতাসের ধরার ক্ষমতা দেখেন এই পর্যন্ত। এটা যদি আমি ধরেন এটা ধরেন এখানে দিলেন, হ্যাঁ এটা কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ছেড়ে দেন। বাবা রে বাবা ভাই, অফ করেন এত পাওয়ার কে? এটা হচ্ছে আপনার রিজনেবল প্রাইজের ভিতরে। আচ্ছা, আমি কি পাওয়ার কমাই ফেলাইলাম? হ্যাঁ, আপনার সব হাত দিয়ে টান দিয়ে পাওয়ার কমাই ফেলাইছেন, আমি আবার বন্ধ করে দিলাম। আচ্ছা, তো এগুলো যখন আবার অনেকের প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি তো পলি দিয়ে আমাদেরকে দেখাইলেন, এটা তো আমরা এখান থেকে বাতাস দিলেই পলিথিন ঘুরবে আসবে, এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? তো এটার সামনের থেকে টানার ক্ষমতাটা কোন পর্যন্ত আছে, মানে সেটা যদি আমাদেরকে, হ্যাঁ সাকশন পাওয়ারটা যদি আমাদেরকে একটু দেখান, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, তো আপনি যখন এটা চালাবেন, এই পাশে চলে আসছেন, হ্যাঁ এই পাশে চলে আসছি আমি, যখন এটা আপনি চালাবেন, এটা 1 স্পিড, 2 স্পিড, 3 স্পিড। ওকে, আপনার টানতে হবে কি তেল কাজটা, জলীয় বাষ্প, এটাই তো। পাতিল তো টানবে না, এটা তো আপনার পাতিল টাইনা নিয়ে গেলে কামও কি? এই না, অনেকের এখন আবার এগুলো দরকার হয় ভাই, সিং দিতেছে, কত কিছু দিতেছে না, তারপরে অনেক এটার সেকশন পাওয়ার ভালো, আমি আপনাদেরকে তারপরও দেখাই। ধরেন এটা একটা ফ্লাইবোর্ড, এই ফ্লাইবোর্ডটা 5 কেজি ওজন নাই,
3 কেজির উপরে আছে আছে আছে। এটা এখানে লাগা দেন, লাগছে। আচ্ছা, টেবিলের উপরে অনেকের প্রশ্ন হচ্ছে টেবিলের লেগে আছে না, ব্যালেন্স আছে। আচ্ছা গেল এটা, এটা টান দিয়ে সামনে আনলাম, এখন কোন ব্যালেন্স আছে ভাই? এখন যদি অফ করা যায় করেন তাহলে হয়তো বা এই যে দেখেন, ওকে বুঝতে পারছি। আবারও দেখেন, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ধরেন এই জিনিসটা আপনি অন করে দিলাম হাতের ইশারায়, এখন আমি স্পিড দিয়ে দিলাম। এখন আপনি এইটা এভাবে ধরবেন, লাগছে না? একবার চুম্বকের মতো চিপকায় আছে আছে। টান দেন তো আপনি, এটা আমি হাত দিলাম, আপনি টান দেন তো, আনেন তো। কষ্ট হয় ভাই, কষ্ট হয়, চিপকাই থাকে, চিপকা থাকে না, এভাবে ধরবেন। হ্যাঁ, এভাবে লেগে গেছে কিন্তু। তো এইটা আপনি বলেন যে ফ্ল্যাট হুডের ভিতরে এর থেকে সেকশন পাওয়ার আপনার দরকার আছে না? এটা সেকশন পাওয়ারটা কতটুকু আমি আপনাকে বলি, একটু দেখেন। এটার আরপিএম হচ্ছে 3000 আরপিএম, সেকশন পাওয়ার হচ্ছে 2500। জাপানিজ টেকনোলজি, অ্যাসেম্বল চায়না। এই বক্সটাও টানে ভাই, এটা বিশ্বাস হয় আপনার? আমি আপনাকে দেখাই এক্সাম্পল। এটা আমি অফ করে দিলাম, বন্ধ করলো এটা। এখন আপনি এটা দেন, অন করে দেন, এটা প্লাস এই যে এটা আপনি 3 স্পিডে দিয়ে দিলেন, চলতেছে না এটা? হ্যাঁ। এই বক্সটার ওজন আরো বেশি বোর্ডের থেকেও, পুরোটা একটা ইনটেক প্যাকেজ, প্রেসার দো বেশি। হ্যাঁ, আপনি দেন, এটা এভাবে লেগে থাকবে। ওরে বাবা রে, এই যেখানে লেগে থাকবে, দেখেন আমি ছেড়ে দিলাম, আপনি দেখেন। ও, এটা কিন্তু কোনো ম্যাজিক না ভাই, এটা পাওয়ার। এটা কিন্তু পাওয়ার, একটা দেখেন কত উঁচুতে লেগে আছে। এখন আবার যদি আমি আমি অফ করি, আমার এই পাশ থেকে সহজ করেন, এটা দেখেন অফ করার সাথে সাথে কিন্তু এটা অসাধারণ। ঠিক আছে ভাই, ভিতরে মোটরটা কি রকম একটু দেখা যায়? এটা ভিতরের মোটর যেটা হয়, এটাকে বলা হয় আপনার ব্লোয়ার মোটর, মানে টারবাইন ব্লোয়ার মোটর, টানার মোটর, যেটা আমরা বিমান মোটর টানার মোটর বলি আমরা, মানে শখ করে আর কি টার্বো মোটরটা বলি। হ্যাঁ, তো আপনি যখন এটা খুলবেন তখন আপনি এটার মোটর সম্পর্কে বুঝতে পারবেন। এটা যখন আমি খুলে দিব, এটা গেল, এটা খুলে দিলাম, এটাও গেল, ঠিক আছে। এখন আপনি মোটর গুলো হচ্ছে কি উল্টা টার্ন রিভাইস করে কিন্তু ঘুরে, একটু খেয়াল করেন, উল্টা। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে 3 স্পিড। ওকে, ইভেন এটার কিন্তু একটা আধুনিক যে টেকনোলজি এটার ভিতরে দেওয়া তো আছে, তো আছেই। আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু হিট ক্লিনের বিষয় হচ্ছে কি, যখন আপনি এটা ব্যবহার করবেন 6 মাস 1 বছর যখন ব্যবহার করবেন, এটার ভিতরে ময়লা জমবে, তেল কাঁচটা জমবে, এটাই তো স্বাভাবিক। আমাকে আপনার ডাকার প্রয়োজন নেই। কেন বললাম? এটা আপনি এখানে জাস্ট একটা চাপ দিয়ে ধরবেন, এই চাপ দিয়ে ধরার পরে 11 মিনিট সময় নিবে, 11 মিনিট পরে অটোমেটিক হিট ক্লিন হবে। অটোমেটিক হিট ক্লিন হওয়ার পরে ময়লা টয়লা যা সার্ভিসিং এর দরকার নেই, না কোনো কারোর দরকার নাই, ময়লা টয়লা যা আছে সব এখানে চলে আসবে, আপনি এখান থেকে জাস্ট ফেলে দিবেন, গেল। এটা আরেকটা আছে, এটা হচ্ছে ওসেলের ভিতরে, ইভেন এই পাশে একটা আছে, দেখেন এটা হচ্ছে কিন্তু ডেল্টা। এই ডেল্টাটা আপনি যখন এইভাবে ফিঙ্গার দিয়ে দিবেন, এটা অটো চালু হয়ে যাবে এভাবে। ও, এটা তো সেই পাওয়ার, ওই যে ওইখানে পর্যন্ত কাঁপতেছে, চিন্তা করা যায়। হ্যাঁ, যখন আপনি এটা দেখছেন, এটা যখন না এটা পাওয়ারের বিষয় হচ্ছে, এটা যে বোর্ড আছে, আমি আপনাকে বোর্ডটা দিয়েই দেখাই যাতে আপনাদের জন্য সুবিধা হয় কিংবা আপনারা ভালো হয়। এবং বক্স যে বিষয়টা থাকে, এই বক্সটাও কিন্তু আপনার এখানে টানবে। এটা কি দিতেছেন আপনি? এটা দিয়ে একটু টাইনা দেখেন, ধরুন টানবো, এইটা আপনি টানেন, ওইটা আপনি এটা এভাবে দিয়ে দেন না রে ভাই, লেগে থাকবে এভাবে। ওকে, এভাবে দেন, এবার টান, হুট সুইদা চলে আসবে। লেগেছে, লাগে, এভাবে টান দিবেন। হ্যাঁ, লাগছে, গেল এটা। এরপরে যদি আবার এটাকে আপনাকে বক্স দিয়ে দেখাতে চাই, আপনি বক্সটাও সরাসরি ভাবে লাগায় দেন, লাগছে। ইয়েস, নিচে গ্যাপ আছে, যথেষ্ট আছে। এটা আপনি যেভাবে খুশি ভাবে ব্যবহার করেন। এটার সাইজ আয় না, ওই যে হুড আয় পড়তেছে, অফ করে দেন। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে ভাই? এটা হচ্ছে আপনার ডেল্টা কোম্পানির 30 ইঞ্চি, এটা হচ্ছে আপনার ওসেল কোম্পানির 30 ইঞ্চি, সেম পজিশন, সেম অবস্থায়, সেম সবকিছু থাকবে। এরপরে সাইজটা হচ্ছে আপনার 36 ইঞ্চি। আপনার যেটা দরকার সেটা আপনি নিয়ে ব্যবহার করবেন। মোটরের জন্য কোম্পানি থেকে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে। রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে, সেটা আমরা করে দিব। যেমন আপনার এখানে 36 ইঞ্চি যেটা আছে, এটার মূলত প্রাইস ছিল হচ্ছে আপনার 24,500 টাকা। চান রাত পর্যন্ত এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 19,500 টাকা। বাবা, 20,000 টাকার কমে 36 ইঞ্চি? হ্যাঁ,
এটা প্রাইস থাকবে মাত্র 30 ইঞ্চি কত? 30 ইঞ্চির মূলত প্রাইস ছিল হচ্ছে আপনার 22,500 টাকা। এটা ডিসকাউন্ট বাদ দিয়ে রমজান মাসের চাঁদ রাত পর্যন্ত দাম থাকবে 18,500 টাকা। আর এই যে ডেল্টার এটার প্রাইস ছিল হচ্ছে আপনার 22,500, এইটারও ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য প্রাইস মাত্র 18,500 টাকা। বাহ, ঠিক আছে, চমৎকার। একদম চাঁদ রাত পর্যন্ত অর্ডার করার সিস্টেম থাকবে। অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের যে দোকানের অ্যাড্রেস আছে ওই অনুযায়ী আপনারা চলে আসবেন। যারা ঢাকার বাইরে থাকেন কিংবা ঢাকার ভিতরে থাকেন, যেখানেই থাকেন ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। অবশ্যই 2000 টাকা বিকাশ করতে হবে। আপনার মনে সন্দেহ থাকলে দোকানের কার্ড ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে আপনি পেমেন্ট করবেন। আর এই ঠিকানায় কিন্তু আপনি দোকানে চলে আসবেন। ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্লাস, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205, সময় টেরার্স, 139 40 41। চিনতে অসুবিধা হলে এই নাম্বারগুলোতে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই প্রোডাক্টগুলো নিতে পারবেন।